হ্যালো গাইস, আজকে আমরা তৈরি করতে চলেছি কোলাপুরি চিকেন। প্রথমেই আমরা কোলাপুরি মশলাটা বানিয়ে নিলাম। এই মশলাটা বানাতে তোমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেরকম গরম মশলা লাগবে, জিরে ধনে গুঁড়ো লাগবে, তার সাথে লাগবে শুকনো লঙ্কা একটা, আর তার সাথে লাগবে আরও কিছু মশলা, যেটা আমি তোমাদেরকে মেনশন করে দেবো কমেন্টে। প্রথমেই আমরা তার মধ্যে তেল ঢেলে নিলাম। তেল ঢালার পর তেলটা কিছুটা গরম হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, মানে বিরিয়ানির সময় আমরা যেরকম বেরেস্তা করি সেরকমই লাল লালভাবে ভেজে নিতে হবে এই পেঁয়াজগুলো। তারপরে এটাকে আমরা ভেজে নিলাম প্রায় আধ ঘন্টা ধরে, যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। ভাজার পর আমরা এটার মধ্যে দিয়ে দিলাম কিছু মিক্স, যেরকম আদা রসুন আর পেঁয়াজের মিক্স, আর তার মধ্যে দুটো লঙ্কাও দিতে পারো যারা বেশি ঝাল খাও। এই মিক্সটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো ঘাটা ঘাটা করে মিক্স করতে হবে। প্রথমেই বলে রাখি, চিকেনটা তোমরা আগে থেকেই ম্যারিনেট করে রাখবে যাতে পরে প্রবলেম না হয়। আধা ঘন্টা চিকেনটাকে দই দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে, একটুখানি লেবু দিতেও দিতে পারো। এবার এটার মধ্যে আমরা হলুদ দিয়ে দিলাম, তারপরে আমরা দিলাম সেই কোলাপুরি যে মশলাটা আমরা বানিয়েছিলাম নিজের হাতে, সেইটা দিয়ে দিলাম। আর কোলাপুরির মশলার সব থেকে বড়ো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তোমাদের কিন্তু নারকেল কুচিটা কিন্তু দিতেই হবে এটার মধ্যে। এটা আমরা এটার মধ্যে মিক্স করে দিলাম। মিক্স করার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা এটাকে ভালো করে আরও নাড়াচাড়া করলাম যতক্ষণ পর্যন্ত গন্ধ না বেরোচ্ছে। আমরা এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে এটা একটুখানি লাল লাল দেখায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে একটু মোটামুটি ঝাল থাকে, বাট আমরা একটু কমই দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। যে যা পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো। এবার এটাকে ভালো মতো ঘেটে তার মধ্যে মশলাটা দেখতে গেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমরা আরও কিছু জিনিস দেবো। এবার আমরা যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম, এই ম্যারিনেট করা চিকেনটা বললাম কী কী দিয়ে ম্যারিনেট করবে, সেই ম্যারিনেট করা চিকেনটা এবার আমরা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর তার উপরে আবার টক দইটা দিতে হবে, যাতে ওটাকে ভালো মতো মিক্স করা যায়। টক দইটা দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে নুন দিতে হবে পরিমাণ মতো, আর একটুখানি জলও দিতে হবে। জল দিয়ে সেটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা প্রেসার কুকারটাকে ঢেকে দিলাম। আধা ঘন্টা টাইম নিতে হবে, আধা ঘন্টার মধ্যে এটা পুরো রেডি হয়ে যাবে। আর এটা কোলাপুরি চিকেনটা খেতে খুবই টেস্টি লাগে। দেখতে পাচ্ছি কীরকম লাল লাল টেস্টি টেস্টি চিকেন তৈরি হয়ে গেছে আমাদের, আর ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করতে হবে ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে। সাবস্ক্রাইব মাই চ্যানেল।